ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে বলে দিল যে আপনি কি কাজ করলে এখন ফেসবুকে আপনি সফল হতে পারবেন। ফেসবুকের কোন নিয়মগুলো আপনাকে মানতে হবে এবং কিভাবে অ্যানালাইসিস করলে আপনি সহজে কিন্তু যে কোনো সমস্যা উত্তরাতে পারবেন এবং আপনার প্রোফাইলের যে রিচ ডাউন থাকলে সেটাকে কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো এই মুহূর্তে যে ফেসবুকে যা চলতেছে সেটা যদি আমি দেখাই, ফেসবুকে কিন্তু অনেক আপডেট এসেছে। সবগুলো আপডেটের একটা সারমর্ম আপনি দেখতে পাবেন। প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ইনসাইট এই অপশানের মধ্যে ক্লিক করবেন। এই ইনসাইট যে অপশানটা, এই অপশানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্যে বলছি, কারণ এই ইনসাইটটা থেকে অ্যানালাইসিস করে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং ফেসবুক থেকেও কিছু আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন আপনার উন্নতির জন্য, আপনার কাজের জন্য। এই ইনসাইটের যদি আমি একেবারে শেষে আসি, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, হাউ আই অ্যাম ডুইং। এখন আমাকে কি করতে হবে? অনেকে কিন্তু এসে কমেন্টস করেন যে আমি অনেকদিন ভিডিও আপলোড করি না, এখন আমাকে কি করতে হবে? আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না, আমাকে কি করতে হবে? এই যে সমস্ত বিষয়গুলো সবগুলা কিন্তু আপনাকে ফেসবুক নিজেই সাজেস্ট করবে। ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে আপনাকে এখন কি করতে হবে। দেখুন, এটা হচ্ছে আমার একটা ফেজ, বাট এই ফেজে যেহেতু আমি কাজ করতেছি না রেগুলারলি, যার কারণে ফেসবুক নিজে বলেছেন যে বেসড অন ক্রিয়েটর্স উইল এ সিমিলার নাম্বার অফ দ্য ফলোয়ার্স। একই রকম ফলোয়ার আছে, যেমন আমার এখানে প্রায় 16,000 ফলোয়ার আছে, বাট 16,000-এর কাছাকাছি যেই ধরনের ফেসগুলো আছে, ফলোয়ার আছে, তাদের সাথে আমার একটা কম্পেয়ার করে ফেসবুক বলে দিচ্ছেন যে আমাকে এখন কী করা উচিত। বলছে বিলো অ্যাভারেজ পাবলিশিং, অর্থাৎ আমি যে ভিডিও পাবলিশ করি সেটা হচ্ছে বিলো অ্যাভারেজ, মানে অ্যাভারেজ আছে বাট বেশি না। আমি 5 থেকে 6 দিন আগে মনে হয় একটা আপলোড করেছিলাম, এই ফেজে আমি আপলোড করি না ততটা। কি বলছে? এঙ্গেজমেন্ট বিলো অ্যাভারেজ মানে অ্যাভারেজের নিচে। পাবলিশিংটা অ্যাভারেজের নিচে আছে, মানে অ্যাভারেজ থেকে নিচে ডাউন হয়ে গেছে। তারপরে এখানে কি বলছে দেখুন, ভিউজ বিলো অ্যাভারেজ, তিনটাই ভিউ অ্যাভারেজ। তাহলে কি বলুন, এখানে কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কি আমাকে দিবে? এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো দিবে না। এখানে সিমিলার যে ক্রিয়েটর আছে তাদের তুলনায় এখানে কিন্তু আমাকে হাই থাকতে হবে, ভালো অবস্থানে থাকতে হবে। ফেসবুকে কিন্তু এটা অ্যালগোরিদমে কিন্তু এটা ম্যাচ করবে, তারপরে এখানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। তো এখানে দেখুন ফোকাস অন কনসিস্টেন্সি, আমাকে কি বলছে ফেসবুক থেকে একটা সাজেস্ট করে দিয়েছে যে আপনাকে কি কাজ করতে হবে এখন। পোস্টিং রেগুলারলি রিচ মোর পিপল, বলছে রেগুলারলি আমাকে কন্টেন্ট আপলোড করতে বলছে। এখন যেহেতু একটা আপডেট আসছে যে আপনার লং ভিডিও এখন কিন্তু আপনার রিলস হয়ে যাচ্ছে, রিলসের কোনো দৈর্ঘ্য থাকবে না, রিলস যত ইচ্ছে তত আপনি আপলোড করতে পারবেন, এটা একটা আপডেট আসছে। তো এখান থেকে আপনারা সাজেশন নেবেন, যে কোনো কিছুর সাজেশন আপনারা এখান থেকে নেবেন, ফেসবুক কি বলতে চাচ্ছে, কি করণীয় সেটা এখান থেকে জানতে পারবেন। তারপর এখানে দেখুন ফলোয়ার্সের একটা হিসাব আছে, ফলোয়ার্সের হিসাবটা হচ্ছে ওমেন ম্যান একটা হিসাব আছে, 25 থেকে 34 বছর বয়স কত পার্সেন্ট আছে, 35 থেকে 44 বছরের কত পার্সেন্ট আছে। তো ওই ফলোয়ারদের এজটাকে টার্গেট করে কন্টেন্ট আপলোড করবেন, অর্থাৎ কোন ফলোয়াররা আমার এখানে বেশি, তাদের যে মতিগতি, তাদের যে চিন্তা চেতনা এটা কেমন, সেটা অনুযায়ী কিন্তু কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন, ফলোয়ারদের অভিপ্রায় ধরার চেষ্টা করবেন। ইন্টারাকশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারাকশনটা এতই গুরুত্বপূর্ণ যে ইন্টারাকশনটা মানে হচ্ছে এঙ্গেজমেন্ট কিন্তু আপনাকে বাড়াতে হবে। এখানে ভিডিও, ফটো, রিল, স্টোরি, এর 4টা জিনিসে আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, কারণ এঙ্গেজমেন্ট বাড়ানো ছাড়া কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। ভিডিওসে আছে এঙ্গেজমেন্ট, দেখেন ইন্টারাকশন আছে 89। এখানে গেলে আপনি আরো ডিটেলসটা জানতে পারবেন যে কোন ভিডিও থেকে কত এঙ্গেজমেন্ট এসেছে। প্রত্যেকটা ভিডিও থেকে ধরে ধরে আপনি এঙ্গেজমেন্ট দেখতে পারবেন যে কোনটা থেকে কত এঙ্গেজমেন্ট এসেছে, এবং কি ভিডিও থেকে কত পার্সেন্ট এসেছে, ছবি থেকে কত পার্সেন্ট এসেছে, রিলস থেকে কত পার্সেন্ট এসেছে, আদার্স থেকে কত পার্সেন্ট এসেছে। উপরে লক্ষ্য করলে দেখেন ইন্টারাকশন টাইপটা কি। ইন্টারাকশন টাইপ হচ্ছে রিয়াকশন থেকে বেশি এসেছে, কমেন্টস এবং রিপ্লাই থেকে একটু কম এসেছে, শেয়ার থেকে এসেছে। ফলোয়িং টাইপ, ফলোয়ার্স থেকে এসেছে 49%, নন ফলোয়ার থেকে এসেছে 51%। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের নিত্য নতুন টিপস আরো বেশি পেতে ফেসবুকে সফল হতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এবং কি যদি আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর এই জিনিসটা আপনি লক্ষ্য করতে হবে যে ফোর মেসেজিং কনভারসেশনস স্টার্টেড। এখানে কি বলছে দেখুন, পেইড এবং অর্গানিক, অর্থাৎ মেসেজিং কনভারসেশন, আপনার যে মেসেজিংগুলো হচ্ছে, যত মেসেজ আপনি দিচ্ছেন মেসেঞ্জারে, সেই মেসেজগুলো ফেসবুকে একটা ক্যালকুলেশন করতেছে যে আপনি কি অর্গানিক দিচ্ছেন না পেইড দিচ্ছেন, কোনো টাকার বিনিময়ে দিচ্ছেন না কি করতেছেন, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ফেসবুক। তো এখানে সি অলে গেলে এখানে কিন্তু আরো ডিটেলস আপনি দেখতে পাবেন যে
আপনি কোনো অর্ডার ক্রিয়েট করতেছেন, লিডস করতেছেন, রেসপন্স রেট এবং রেসপন্স টাইপ, কেউ যদি আপনাকে মেসেজ দেয় কোনো বিষয় জানতে চায়, সেটা আপনি রেসপন্স করতেছেন কিনা সেটা কিন্তু ফেসবুক ধরে ফেলতেছে। রেসপন্স রেট 33.33%। তো আপনাকে কিন্তু এই জিনিসটা করতে হবে। আর এখানে অর্গানিকে আপনাকে 100% রাখতে হবে। ফেডে যদি যান তাহলে কিন্তু আপনার ফেসবুক বুঝে যাবে যে আপনার পেজটা হচ্ছে কোনো ব্যবসায়িক পেজ, কন্টেন্ট ক্রিয়েশনের পেজ না। তাই আপনাকে কিন্তু এই জিনিসটা চেক করে নিতে হবে। এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর অ্যাপ্রক্সিমেট আর্নিংস, এই যে অপশানটা, এই অপশানটার মধ্যে আপনার আর্নিংসগুলো জমা হবে। এখানে দেখুন আমার 28 দিনে মাত্র 0.01 সেন্ট এখানে জমা হয়েছে। তো এখানে যদি আপনার কোনো সেন্ট জমা হয় তাহলে আপনি সেটা দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন ভিউজটা আমার দেখাচ্ছে। ভিউজটার এখানে পাশে দেখুন 63% ফ্রম দ্য প্রিভিয়াস 28 ডেজ কমে গিয়েছে। তাই আপনাকে কিন্তু এই জিনিসটা বাড়াতে হবে। তাইলে এখানে প্রথমে ভিউজটা, আর্নিংসটা, মেসেজিং কনভারসেশন, ইন্টারেকশন, ফলোয়ার্স এবং হাউ আই এম ডুইং, ফোকাস অন কনসিস্টেন্সি, এই যে বিষয়টা, এই যে পাতাটা, এটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রতিদিন। প্রতিদিন অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনি কী অবস্থানে আছেন। যদি ভালো অবস্থানে থাকেন তাহলে তো হলো, আর যদি একটু খারাপ অবস্থানে থাকেন, বিলো অ্যাভারেজের নিচে থাকেন বা অ্যাভারেজ থাকেন, তাহলে আপনাকে কিন্তু এটা হাই করতে হবে, আপনার এনগেজমেন্ট বাড়াতে হবে। এখানে যে 28 ডেজ আছে, এটাকে আপনি ইচ্ছা করলে 90 ডেজের একটা অ্যানালাইসিস করতে পারেন। তাহলে 90 ডেজের একটা ফরম্যাট এখানে চলে আসবে। আবার যদি আপনি চান 7 ডেজের একটা অ্যানালাইসিস করে আপনি দেখতে পারেন যে এখানে আসলে কী হচ্ছে বা কী করতে হবে আমাকে। যদি লাল হয়ে থাকে সেটাকে নীল বানাতে হবে, সবুজ বানাতে হবে। আর এই কন্টেন্ট সেকশনে আসলে কন্টেন্টগুলো দেখতে পাবেন। গ্রোথ সেকশনে আসলে আপনাকে গ্রোথের জন্য ফেসবুক কিছু সাজেস্টিং করবে। আপনাকে এখানে কারা কারা আপনার এখানে পয়েন্ট পেয়েছে, অর্থাৎ আপনার এখানে এনগেজিং রয়েছে কাজের সাথে সাথে, তাদেরকে আপনি দেখাবে এখানে। তো তাদেরকে নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন। নিচে দেখুন প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড আদার্স, এটার মধ্যে যদি যান তাহলে এখানে কীভাবে আপনি সেফ থাকবেন ফেসবুকে, কীভাবে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, সেটা কিন্তু একটা ভিডিও রয়েছে, সেটা চাইলে দেখে নিন। কারণ 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনাকে অন করতে হবে। কখন না কখন আবার হ্যাকাররা হ্যাক করে আপনার পেজটাকে নষ্ট করে দেয় বা আপনার এখানে সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে, দেখে নিন। আর এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে আসার পর এখন কিন্তু এরকমই দেখাচ্ছে স্টার, পার্টনারশিপ, অ্যাড, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন। এটা কিন্তু ইনভাইট করবে ফেসবুক। তো ইনভাইটেশনটা কখন করবে সেটা কিন্তু শিওর না। এখন যেটা মনে হচ্ছে যে ইনভাইটেশনটা আপাতত বন্ধ আছে, কিছুদিন পরে হয়তো আবার ইনভাইটেশনটা চালু করবে, কিন্তু 31 অগস্টের মধ্যে ব্যাপক আকারে কিন্তু ইনভাইটেশন করবে। তাই আপনাকে কিন্তু এই কাজগুলো আগে থেকে কিন্তু করে রাখতে হবে, তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। এবং হোম সেকশনে আসার পর এখানে আরও একটা জিনিস আপনি দেখতে পাবেন যে এখানে কন্টিনিউস টু উইকলি চ্যালেঞ্জ, এই উইকলি চ্যালেঞ্জটার মধ্যে এসে আপনাকে অবশ্যই কিন্তু প্রতিদিন এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে যাবেন। উইকলি চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি এখানে সফল হতে পারবেন এবং আপনার প্রোফাইলের রিচটা বাড়বে, রিচটা ডাউন থাকবে না, সব কিছু ভালো হবে। এবং অ্যাচিভমেন্টে এসে এই অ্যাচিভমেন্টগুলো আপনাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করলে সুবিধা কী আর অসুবিধা কী? অসুবিধা নাই, সবগুলো হচ্ছে সুবিধা। এখানে যদি অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করেন তাহলে ফেসবুক থেকে আপনাকে এক্সট্রা বোনাস দেবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার সাথে সাথে আপনাকে কিছু ডলার কিন্তু এক্সট্রা বোনাসও দেবে, অ্যাচিভমেন্টগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি কমপ্লিট করে যান। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।